বুড়োরে সবকিছু রিটায়ার্ড করে দিয়েছে, কিন্তু বুড়োর সেই কুটিকালি স্বভাব, আজীবনের স্বভাব। বিকেলবেলা আসরের নামাজ পড়ে টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় যাবে, বুড়ির মাঝখান যে কত বোন, একটা কোপো দেবে না, যত বোন আলির মধ্যেই। আইল ঠেলা স্বভাব যে, এই জিকিরের সাথে আইল খোসে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে আর কোপায়। মাথায় আসরের নামাজের পাগড়ি, গায়ে জুব্বু আছে, জিকির ফিকিরি কোপায়। যত ফসল, যত বরকত সব আলীর মধ্যে যাই উঠছে। কয় বছর পরে এই বুড়োর জমি বিক্রির প্রয়োজন হয়েছে, যে কিনতে গেছে সে কয়, কাকা জমি কি মাপে জোপে ঠিক হবে না? তো কাগজে যা দেখতেছি মাঠে কিতে হবে। কয় বেটা মাপিয়ে কিনতে গেলি ঠকি যাবা, কাগজপত্রে যে কয় কাঠার কথা কইছি ওই কয় কাঠা কেন, ওই কয় কাঠার টাকা দিলি হবে, মাপতে গেলি 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। আমার জমি আজও পর্যন্ত কেউ কুমাতে পারি না, 2 কাঠা বাড়ছে ছাড়া। আজ 30 বছর আইল খুশি, তাও জিকির ফিকিরে খুশি, বরকতি কোপ। নবী আলাইহিস সালাম বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদ, শিবির মানে 1 বিঘে, মান যালামা শিবরাম মিনাল আরদ, আইল খুশি জমি বাড়ান অথবা গার জোরে ঠেলে কোন জায়গা জমি বাড়ান। যদি কেউ কাহারো আধা হাত জমিন জুলুম করে দখল করে থাকেন, হারাম খাইছেন, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউ আরদিন আও কামা ক্বাল, নবী পাক বলেন কিয়ামতের ময়দানে ঘাট ঠাইসে দড়িয়ে একেবারে জমিনে আংঠা লাগাইয়া, জান্নাতের জমি, জান্নাতের 7টা জমিনে আংঠা লাগাইয়া গলা ঠাইসে ধরে কুজো হইরে বুড়োর গলায় বাঁধে দিয়ে ফেরেশতারা 14 মহিনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়ায় থাকবে, পিটাইয়ে মাছার আইল মাছা ভাঙ্গিয়ে ফেলাই দেবে, কয় ওট বুড়ো জমি নিয়ে ওট সোজা, এই জমি কামলা কামড়ি হচ্ছে দিছি সব খাই বা জমের কাকা। বুড়ো কাজে দেশ তাই বলিকে 7টা জমি গলায় উঠা যায় নাকি? এটার তৈরি বান্ধ, এটার তৈরি না, 7টা নিয়েই উঠতে হবে তোমার, মাজা ভাঙ্গিয়ে ফেলা দেবে বাড়ইয়া। জমিতে কি করবে না তো বুঝেই আসে না, একটু একটু জমি নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা। 10 বিঘে 20 বিঘে 100 বিঘে বানাইছেন, এ জমি 1 ইঞ্চি কবরের মাটি টুক ছাড়া আর যদি 1 ইঞ্চি জমিও নিতে পারেন, কবরের মাটি নিয়েছেন কি অত কয় বছর পর শৈশব হচ্ছে সে জায়গা আর একজনের কবর দেবে, তা তো কিছুই নিতে পারলেন না। আইল ঠেলা হালাল না হারাম? আর একবার, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ গাঁজা বা ফেন্সিলিন হিরোইন, চুরি ডাকাতি লুচ্চমি বদমাইশি, গান গাওয়া, গান শোনা, জারি গান, যাত্রা গান, পড়সা গান, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, ভাব গান, বিচার গান, কবি গান, মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, তারপরে ওই কি বলে বিজয় সরকারের গান, যত গান আছে কোনো একটা গানের ভিতরে সততা নাই। যে কোনো কারণে 5টা কারণে গান হারাম, এর প্রত্যেকটা গানের ভিতরে যে কোনো না কোনো একটা কারণ আছে, এর কারণে হারাম। এই বাউল গান পার্টি, আমাদের দেশের যত গাজির গান পার্টি আছে না, গাজির গান, আমাদের এলাকায় গাজির গান পার্টি আছে, তাকে দেখলেও চিনে যায়, মুসলমানের সন্তান, ঠাউরগে মতো সাধুগে মতো মোজ দাড়ি চুল দিয়ে বুমরা ফাটা হয়ে গেছে। এগুলো বিভিন্ন মাজারে যাইয়া জুড়ি তবলা বাজার গান গাইতে থাকে। বাউল গান ফাউল গান হারাম, দাড়ি কাটা হারাম, সিগারেট খাওয়া হারাম, অদস্ত এই মদ গাঁজা বা ফেন্সিলিল হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচার হারাম, ফেসবুক ইউটিউবে নোংরা ল্যাংটা ছবি দেখা হারাম, টেলিভিশনের ভিতরে আজে বাজে দেখা হারাম, মিথ্যা কথা হারাম, ওয়াদা খিলাফ করা হারাম, আল্লাহু আকবার, গীবাত করা হারাম, শিকায়েত করা হারাম, পরনিন্দা করা হারাম, মানুষের সামনে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া হারাম, বেপর্দা করা হারাম, পুরুষরা বেপর্দা করা হারাম, নারীরা বেপর্দা করা হারাম। শুধুমাত্র হেডলাইন বলে দিলাম, পুরুষরা টাকরুসে প্যান্ট পাজামা পরা, লুঙ্গি পরা হারাম। এই যত হারাম আছে হুজুর বলেন, হারামের শুধু নাম বলে দিলাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই হারামগুলো ছেড়ে দাও, তাতেই তুমি সবচাইতে বড় আবেদ।